নমস্কার, আমি সীতারাম। আজকে 7 তারিখ অক্টোবরের। তো আজকে আমি বলে দিই যে আজকে আমাদের ট্রেডিংটা কেমন হয়েছে। তো নিফটিতে আমি যদি এখানে দেখাই, মার্কেট যখন এই জায়গাতে কোথাও সাপোর্ট নিচ্ছিল তখন আমাদের উপরের দিকে প্ল্যান হয়। তো এটাতেও আমরা আজকেরও স্টপ লস বুক করেছি। এর আগের দিন আমরা ব্রেক ইভেনে ছিলাম, তো আজকে আমরা স্টপ লস বুক করেছি। তো ঠিক আছে, ইটস ফাইন, কারণ রিস্ক রিওয়ার্ড অনুযায়ী আমরা ঠিকই আছি। মার্কেটে এরকম অনেক অনেক দিন থাকবে যেখানে পরপর দুদিন আমাদের হয়তো স্টপ লস নিতেই হতে পারে, কারণ আমাদের পরপর দুদিন শীতের মতো স্টপ লস গেছে। কারণ এর আগের দিন ব্রেক ইভেন গেছে, তার আগের দিন স্টপ লস গেছে, আর আজকে স্টপ লস গেছে। তো পরপর দুদিন স্টপ লস গেছে, ইটস ফাইন, এটা ন্যাচারাল। পরপর 5 দিন গেলেও কোনো ব্যাপার নয়, কারণ আমাদের অনেক সময় পরপর 5-7 দিনের স্ট্রেকও চলে যায় উইনিংয়ের। তো এবার আমরা আগামী দিনের প্ল্যান নিয়ে আলোচনা করব। তো আগামী দিনের প্ল্যান নিয়ে আলোচনা করার আগে ডেলি টাইম ফ্রেমে নিফটিকে একটু দেখে নেব। এই যে এত বড় শার্প একটা ফল, তো মার্কেট তো রিকভার করবেই। সেটা হতে পারে এইসব জায়গাতে স্ট্রং সাপোর্টে এসে রিকভার করতে পারে, বা আগামীকাল থেকে আমরা রিকভারটা দেখতে পারি। তো আগামী এই সপ্তাহে রিকভার করবে, এটা আপনি ধরে নিন, যদি মেজর কোনো না নিউজ আসে, নেগেটিভ যদি না কোনো নিউজ আসে, এটা একদম আপনি ধরেই রাখুন। ওকে, তাহলে আমরা 5 মিনিটে এসে প্ল্যানটা বানাই। তো নিফটির যে ক্লোজিং সেটা হচ্ছে 24,819-এ, এবং নিচে 24,700 লেভেলে কিন্তু ভালো একটা বায়ার আছে। 24,700 লেভেলে ভালো পরিমাণে বায়ার আছে। তো আমাদের কাজ হবে যে এই বায়ারদের যদি টার্গেট করতে চায় মার্কেট, তাহলে এই সব জায়গায় কোথাও ওপেন হলে নেগেটিভনেস দেখালে আমরা নিচের দিকে টার্গেট করতে পারি এইসব বায়ারদের জন্য। ঠিক আছে, এটা ফার্স্ট প্ল্যান। সেকেন্ড প্ল্যান কি, সেলার কিন্তু খুব স্ট্রং, এখানে খুব স্ট্রং, এইসব সেলার খুব স্ট্রং। একটু গ্যাপ আপ বা এইখানে কোথাও গ্যাপ আপ, একটু একটু গ্যাপ আপ হলেই, এখানে যদি ফ্ল্যাট খুলে নিচের দিকে আসার চেষ্টা করে আমরা নিচের দিকে প্ল্যান করব। যদি ফ্ল্যাট খুলে উপর দিকে যাওয়ার চেষ্টা করে আমরা কিন্তু উপর দিকে চলে যাব, কারণ সেলার কিন্তু হেভি এখানে মার্কেটে। নতুন নতুন করে প্রচুর সেলার অ্যাড হয়েছে, তো এদেরকে মার্কেট টার্গেট করার চেষ্টা করবেই, ভালোভাবে চেষ্টা করবে। এই সব সেলারদের টার্গেট তো করবেই, ঠিক আছে, এই এক্সপায়ারির আগেই করবেই। 10 তারিখে এক্সপায়ারি আছে, তার আগেই তো টার্গেট করবেই। এবারে ব্যাঙ্ক নিফটি। তো ব্যাঙ্ক নিফটি আমরা যদি দেখি ক্লোজিংটা কততে, ব্যাঙ্ক নিফটির ক্লোজিং হচ্ছে 50,478, এবং ব্যাঙ্ক নিফটিও হিউজ ফল, ও পুরো উপর থেকে নিচ পর্যন্ত 4,000 পয়েন্ট প্লাস ফল। এবং এই সব জায়গাতে যে 50,000-এর লেভেলে এখন ক্লোজিং কত, 50,478, কিন্তু 50,000-এর লেভেলে 50,478-এ ক্লোজিং, কিন্তু 50,000-এর লেভেলে ভালো সাপোর্ট আছে, এবং এটা সাইকোলজিক্যাল সাপোর্ট। তাই জন্য দেখুন ব্যাঙ্ক নিফটি এখান থেকে কেমন বড় একটা মুভমেন্ট দিয়েছিল। কিন্তু এই যে মুভমেন্টে সবাই ভাবছিল কিন্তু এই যে মুভমেন্টে সবাই কি ভাবছিল যে মার্কেট এখান থেকে এবারে বাউন্স ব্যাক করবে। দেখুন কত সুন্দর সবার স্টপ লস নিয়ে এলো। তো এটা একটা ক্রুশিয়াল জায়গা, কত, 51,480, এই জোনটাতে যেসব সেলার আছে, এখানে স্ট্রং সেলার আছে। তো মার্কেট এইসব সেলারদের টার্গেট করতে যেতেও পারে। সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, এখান থেকে ব্রেকআউটে প্ল্যান করলে তবে আপনার প্ল্যানটা সাকসেসফুল হওয়ার চান্সটা অনেকটা বেশি থাকবে, সেই জিনিসটা মাথায় রেখে। ঠিক আছে, তো এইরকম প্ল্যান করলে আশা করি আগামী দিনে আপনি ভালো রেজাল্ট পাবেন। বাকি আমি কেমন ট্রেড করছি আপনাদের তো আপডেট দিচ্ছি। যেদিন লস হচ্ছে এমন নয় যে আপডেট দিচ্ছি না, বা প্রফিট হচ্ছে এমন নয় দিচ্ছি না। পুরো ট্রান্সপারেন্সি রেখেই আমি কিন্তু আপনাদের সামনে সব কিছু তুলে ধরছি যে হ্যাঁ, প্রফিটেবল হওয়া যায়। দুদিন প্রফিট লুজিং স্ট্রেক গেলেও প্রফিট স্ট্রেক কিন্তু আমাদের যখন থাকে, সেটা হচ্ছে মিনিমাম 5-7 দিন প্রফিট স্ট্রেক থাকে। সেটা আপনি প্রিভিয়াস ডাটা গিয়ে দেখে নিতে পারেন। বাকি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা লাইক করে দিন। আপনারা যদি আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চান, 1 মাসের ট্রেনিং প্লাস 1 বছর আমার সাথে লাইভ মার্কেটে ট্রেডিং করতে পারবেন, সেটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন।